ঈসা আলাইহিস সালাম আসবেন ৪৫ বছর এই কোরআন দিয়া বিশ্ব শাসন করবেন। ইয়াকুদুকুম বিকিতাবে রাব্বিকুম ওয়া সুন্নতি নবিয়্যিকুম, সহিহ মুসলিমের হাদিস যে এই কিতাব রবের কিতাব আর নবীর সুন্নাহ দিয়ে গোটা ওয়ার্ল্ড তিনি শাসন করবেন। আমরা সেই যুগের সামনে দুনিয়াতে এসেছি, সেই যুগটা আমাদের সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ, তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন যারাই কোরআনের বাইরে থাকবে, নবীর আদর্শের বাইরে থাকবে, তাদের কপালে মার আছে। কপালে যাদের মায়ের আছে তারাই কোরআন আর সুন্নাহর বাইরে যাবে। ভাই আমার কিছু করার নাই, আমি সংবাদ দিচ্ছি যে তোমরা মায়ের খাইবা, মায়ের তোমরা খাইবা। যারা কিছুদিন আগে মায়েরটা খাইছে, এদের দিকে যদি কারো মন একটু ঝোঁকে সেও মার খাবে। মন ওদের দিকে আকর্ষণ হলে মায়ের ফরজ। ৫ লক্ষ মসজিদের ৫ লক্ষ খতিব, ৫ লক্ষ কমান্ডার, গাজওয়াতুল হিন্দের কমান্ডার, যুদ্ধ আসতেছে। বাংলাদেশ নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশটা খুব ষড়যন্ত্র করতেছে। ওরা জয়লা পুরা বোম্বাই মরিচ খাইলে যেরকম জিব্বা জ্বলে, ওদের ওরম জ্বলতেছে। ঠিক না বে ঠিক? ভিতরে ভিতরে ১৩৬ বার ষড়যন্ত্র করেছে, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। আমি বলতেছি দেখো বেশি বাড়াইও না, আল্লাহ চীনেরে লাগাই দিবে তোমার বিরুদ্ধে, পাকিস্তানের লাগিয়ে দিবে। কারো কাছে এই প্রযুক্তি নাই যে এটার মোকাবেলা করবে। দাজ্জালের ক্ষমতা হবে মিরাকল, অলৌকিক। এই জন্য অলৌকিক ভার্সেস অলৌকিক। অলৌকিক দাজ্জাল, বর্তমান অনেক অস্ত্র আছে অলৌকিক অস্ত্রের মতো, ওগুলির মোকাবেলার জন্য আল্লাহ এটা রাখছেন। অলৌকিক দিয়ে অলৌকিককে ঠেকাও। আমি ব্যবহার করি এই ক্ষেপণাস্ত্রটা, আমার ২৪ ঘন্টা আমার ব্রেনে থাকে, ঘুমের মধ্যে অনেক সময় চালাই। ভয় পাবেন না, এখন মসজিদের যুগ শুরু হচ্ছে, মসজিদ চালাবে গোটা পৃথিবী। এখন মসজিদের যুগ, এখন পার্লামেন্ট মসজিদে হবে। এখন আবার খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের স্টাইলের খেলাফত আসতেছে। শেষ জমানায় দ্বিতীয় বিশ্বায়ন, ইসলামাইজেশন, গ্লোবালাইজেশন, গোটা পৃথিবী তোমার উম্মত শাসন করবে এই মসজিদে আকসা থেকে। সময় বেশি নাই। কাশ্মীর অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যে মাইকের আওয়াজ হয়তো শোনে পার্শ্ববর্তী দেশ, ওদের একটা সিদ্ধান্ত হয়েছে যে ওই কাশ্মীর হারালে বাংলাদেশকে কাশ্মীর বানাবো। এবং বাংলাদেশের ভিতরে আমি দুবাই থাকতে আমাদের স্পিরিচুয়াল তথ্য আমরা পেয়েছিলাম, ১৫ লক্ষ সেবটাজকারী ওরা সেট করে ফেলছে, অন্তর্ঘাতকারী ওগুলি আছে। এগুলি মাথা ছাড়া দেয়, কিন্তু আকাশ থেকে মাথা ভেঙে দেয়া হয়, মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। এখন সূরা ফিল বাস্তবায়ন হবে। কেন সূরা ফিল বাস্তবায়ন হবে? যেহেতু কুরাইশ আসতেছে, কুরাইশের ইমাম মাহদী আসতেছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور
محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما كان لكم من دون الله من أولياء ثم لا تنصرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমবাড়ি শুকনাপুকুর বাজার বাইতুন নূর জামে মসজিদ ও ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 27তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025-এর অধ্যক্ষার শেষ দিনের সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর মোহাম্মদ দিলাওয়ার রহমান, অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সাত্তার, আমির বাংলাদেশ জামাতে ইসলামী নীলফামারী জেলা। আচ্ছা আচ্ছা, আজকের অন্যান্য উলামা ইকরাম এবং অত্র অঞ্চলের ইমানদীপ্ত লড়াকু উলামা ইকরাম, আইম্মাতুল মাসাজিদ, খোতাবা, সর্বস্তরের সুধী এবং আমার সম্মুখে সমবেত বাংলাদেশের বুদ্ধিদীপ্ত সূক্ষ্ম বিবেক বুদ্ধির অধিকারী গোটা পৃথিবীর একমাত্র জাতি বাংলাদেশি জাতি এবং পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি, যিনি একাই কুল মাখলুকাত
সৃষ্টি করেছেন, একাই সবাইকে জীবন দিয়েছেন, সবাইকে জীবন উপকরণ দিয়েছেন। এই বিশাল আকাশ মণ্ডলী, হাজার হাজার গ্যালাক্সি, ছায়াপথ, নীহারিকা, অগণিত অজস্র গ্রহতারা, চাঁদ, ছেতারা, সূর্য তিনি একাই সৃষ্টি করেছেন। আমরা কেউ তখন ছিলাম না, আমরা এই সৃষ্টিযজ্ঞ কেউই দেখিনি। জেমস ওয়েবের মাধ্যমে 2700 কোটি প্লাস বছরের আগে এখনকার মানুষ, তখন কি হয়েছিল সেই ছবি তোলার আল্লাহ তৌফিক দিয়েছেন। কিভাবে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন, 2700 কোটি বছর আগে কি ছিল এই মহাজগতে, এখন ছবি তুলে মানুষ দেখছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। কিয়ামতের আগে আমি ওয়াদা করছি, মানব জাতিকে দেখাবো আমার নিদর্শন সমূহ ফিল আফাক, মহাকাশে, দিক দিগন্তে, কোথায় আমি কিভাবে কি করেছি আমি দেখিয়ে দেব। সেটা দেখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। মানব দেহে আমি কি করেছি, মানব বডিতে আমি কি করেছি। একটা ব্রেন দিয়েছি 2300 কোটি কোষ বিশিষ্ট, 504 কোটি বই এই ব্রেইনে ডাউনলোড করা যায়। হার্টে আরেকটা ব্রেন দিয়েছি, যেটা এতকাল বিজ্ঞানীরাও জানতো না, এখন জানতে পেরেছে। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। আমি তাদেরকে এমন হার্ট দিয়েছি, যেই হার্ট বিবেক সম্পন্ন, বুদ্ধিমান হার্ট, এইটা দিয়ে তারা বুঝতে পারে। এখন বিজ্ঞানীরা হার্টের মধ্যে একটা ব্রেইন খুঁজে পেয়েছে, যেটাকে আরবিতে আল্লাহ বলেছেন ফুয়াদ। ফুয়াদ, এই ফুয়াদ ব্রেইন, এটার সেল কোষ হলো 40,000, মাত্র 40,000। এটা 2300 কোটি, কিন্তু এটার এক একটা সেল ব্রেইনের 5000 সেলের সমান, 5000 কোষের সমান। এগুলি দেখে এখন বিজ্ঞান জগতে লক্ষ লক্ষ বিজ্ঞানী তারা ইসলাম কবুল করছে। আগামী পৃথিবীটা, গোটা পৃথিবী মুসলিম পৃথিবী হবে ইনশাআল্লাহ। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ। এমন একটা আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান বা বিভিন্ন ধর্মের এমন কেউ থাকবে না যে হযরতে ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন তার উপরে নবী হিসেবে আল্লাহর কোরআন কিতাব অনুসারে ঈমান আনবে না, এমন একটা মানুষও থাকবে না পৃথিবী। সবাই মুসলিম হয়ে যাবে। ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ঈসা আলাইহিস সালাম আসবেন, 45 বছর এই কোরআন দিয়া বিশ্ব শাসন করবে। ইয়াকুদুকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নাতি নাবিয়্যিকুম। সহিহ মুসলিমের হাদিস যে এই কিতাব, রবের কিতাব আর নবীর সুন্নাহ দিয়ে গোটা ওয়ার্ল্ড তিনি শাসন করবেন। আমরা সেই যুগের সামনে দুনিয়াতে এসেছি, সেই যুগটা আমাদের সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ, তাকবীর,
লিল্লাহে তাকবীর। এখন যারাই কোরআনের বাইরে থাকবে, নবীর আদর্শের বাইরে থাকবে, তাদের কপালে মায়ের আছে। কপালে যাদের মায়ের আছে তারাই কোরআন আর সুন্নাহর বাইরে যাবে। ভাই আমার কিছু করার নাই, আমি সংবাদ দিচ্ছি যে তোমরা মায়ের খাইবা, মায়ের তোমরা খাইবা। যারা কিছুদিন আগে মারটা খাইছে, এদের দিকে যদি কারো মন একটু ঝোঁকে, সেও মার খাবে। মন ওদের দিকে আকর্ষণ হলে মায়ের ফরজ। আয়াতটা সূরা হুদের মধ্যে আছে, একবারে দেখাই দিই। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা ফাঁসিতে ঝুলিয়েছে ইসলামী নেতৃবৃন্দকে, যারা এই দেশের নিরীহ জনগোষ্ঠীকে লক্ষ লক্ষ মামলা দিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে, যত রকমের জুলুম তারা করেছে, খবরদার লা তারকানু, ওদের দিকে একটু ঝুঁকে পড়ো না। ওদের দিকে একটুও ঝুঁকে পড়লে কি হবে সেই দুঃসংবাদ সামনে আছে। কে কে ঝুঁকে পড়ছেন হাত তোলেন, আমি একটু দেখতে চাই। আমি জানি অনেকের বাঙালি অতি অল্পতে ভুলে যায়, বুঝেন না? এই জন্য সারা কোরআনে আল্লাহ খালি ফেরাউনের বিরুদ্ধে কথা, নমরুদের বিরুদ্ধে কথা, ইবলিসের বিরুদ্ধে কথা, সারা কোরআনে কওমে আদের বিরুদ্ধে কথা, তারপরে আবু জাহেলদের বিরুদ্ধে কথা। কেন? আমরা যে ভুলে যাই, ঠিক না? এখন কার কার মন জালিমদের দিকে ঝুঁকছে? কে সত্য প্রকাশ করতে আফসোস, ভয় আছে নাকি? সাহস করি কর না যে হুজুর আমার মনটা একটু ঝুঁকছে। তাহলে আমি চিনে দিয়ে যাই যে আপনারা দেখি রাখেন এই লোক এই এলাকায় আযাবের মধ্যে পড়বে, তাহলে আপনারা সবাই উপদেশ নিতে পারবেন। আমাকে নিয়ে একজনের গন্ডগোল শুরু করে দিয়েছিল, জীবনে কেউ তারে জেলে নিতে পারে নাই। ৩,০০০ কোটি টাকার মালিক, টাকা দিয়ে সব কিনে ফেলে। আমি বললাম, বাইরে আগের যুগ বাঘে খাইছে, তোমার আগের যুগটা এখন নাই, এখন টাকায় কাজ হবে না। হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। ওর ২০-২২ জন তার প্রহরী, আর্মসওয়ালা, বন্দুকওয়ালা, তার পাইক পেয়াদার কোনো অভাব নাই। আমাকে আক্রমণ করেছিল সেই লোকটা। যাই হোক, যেদিন আল্লাহ তারে ধরাইছে সেদিন তার পাশে কেউ নেই, আরন সোলারও নাই, তার নর্মাল পাইক পেয়াদা পিউন টিউন ওরাও কেউ নাই, যারে দিয়ে সে সব করা কেউই নাই, সে একলা। সেদিন আল্লাহ তাকে কোর্ট করে দিছে, এখন জেলখানায়। সে একটু ঝুঁকছিল। ভাই এখন মায়ের যুগ, এখন মায়ের খাইবা, এখন মায়ের খাইবা। তো আল্লাহ কি বললেন? ওয়ালা তারকানু, ওলামারা এখানে আছেন, ওয়ালা তারকানু, ঝুঁকে পড়ো না। কার দিকে? ইলাল্লাযীনা যালামু, যারা জালিম। যারা কি জালিম? জালিমের যদি মায়া দেখাস, তুইও জালিম, তোরে খাইছি আমি। তুই জালিম রে মায়া দেখাবি, আসমানের মায়ের খাওয়ার জন্য রেডি। কারা কারা রেডি আছে? জালিম গুলিরে আল্লাহর কাছে দিয়ে দেন, বলে আল্লাহ তোমার কাছে দিয়ে দিয়েছি, জীবনে আর এগুলি ছায়া মারাইতাম না আমরা। ওরে সর্বনাশ,
কি শক্তি, কি পাওয়ার, কি বিশাল দেশ বেকাফে, কই গেল? সব হাওয়া হয়ে গেল। কে করেছেন? আল্লাহ বলেন, যদি জালিমদের দিকে ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, ডাইরেক্ট আগুনে ফেলে দিব তোরে আমি। তোর থেকেও কত সুন্দর, কত লার্নেড, কত সুশ্রী বড় বড় বংশের গোলামদেরকে আমি জাহান্নামে ফেলে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তোরে ফেলতে আমার আইনের বিরুদ্ধে যাবি। যারা জালিম ছিল আমি ধরেছি, তোরা সবাই জেনেছিস এরা জালিম, এই জন্য আল্লাহ ধরেছে। কোন আক্কলে আবার সেই জালিমের পক্ষ নিস? আমি রেড সিগন্যাল দিয়ে গেলাম। রোগ টোক ভিতরে থাকলে পরিষ্কার করে নেন, সেরে ফেলান তাড়াতাড়ি। হয়তো ভাবছেন, ভাই আমার তো বিশাল লোকবল আছে, টাকার বল আছে, আমারে পারতো না। আল্লাহ কয় যে না, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আমি যখন ধরা দেব রে বান্দারে, কোনো অলিয়া উলিয়া, কোনো বন্ধু, কোনো হেল্পার, তোর কোনো আরনসওয়ালা পাহারাদার, তোর কোনো দলের বিশাল সমর্থক বাহিনী, কোনো কিছুই কাজে আসবে না। কেউ থাকবে না, কেউ। তারপরে কোন দিক থেকেই কোনো হেল্প, কোনো সাহায্য পাবা না। ও ভাইরা, এটা তো মসজিদের প্রোগ্রাম নাকি? বাইতুন নূর জামে মসজিদ। হ্যাঁ, নবীজির মসজিদ, মসজিদে হারাম এবং নবীজির মসজিদ, এই দুই মসজিদ পৃথিবীকে শাসন করেছে 1000 মসজিদ বিশ্বকে শাসন করেছে 1000 বছর, তারও কিছু বেশি। পরে এই মসজিদ থেকে ক্ষমতাটা চলে গেছে আমাদের দোষে। নবীজির মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। খেজুর পাতার ছাউনির মসজিদ, বৃষ্টি আসলে টপ টপ করে পানি পড়ে, সেজদা দিলে কপাল, নাক, হাতে কাদা লাগে। সেই মসজিদে যারা সালাত পড়তেন, তাদের অঙ্গুলির হেলনে, আঙ্গুলের ইশারায় রোমান পারস্য সাম্রাজ্য থরথর করে কেঁপে উঠেছিল। আর আমরা পাথরের মসজিদ, পাকা মসজিদ, লোহার রডের মসজিদ, পাষাণ মসজিদ, আমাদের অঙ্গুলির হেলনে মশাও নড়ে না। কি মুসল্লি হইলাম? মুসল্লি পাকা হইতে হবে, মুসল্লি পাকা হইতে হবে। 5 লক্ষ মসজিদ, 5 লক্ষ আগ্নেয়গিরির মতো, ইমানের আগ্নেয়গিরির মতো আমরা গড়ে নেব ইনশাআল্লাহ। 5 লক্ষ মসজিদের 5 লক্ষ খতিব, 5 লক্ষ কমান্ডার, গাজওয়াতুল হিন্দের কমান্ডার। যুদ্ধ আসতেছে, বাংলাদেশ নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশটা খুব ষড়যন্ত্র করতেছে। ওরা জয়লা পুরা বোম্বাই মরিচ খাইলে যেরকম জিব্বা জ্বলে, ওদের ওরম জ্বলতেছে। ঠিক না বে? ঠিক। ভিতরে ভেতরে 136 বার ষড়যন্ত্র করেছে, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। আমি বলতেছি, দেখো বেশি বাড়াইও না, আল্লাহ চীনিরে লাগাই দিবে তোমার বিরুদ্ধে, পাকিস্তানিরে লাগিয়ে দিবে। আজকে এখানে আস্তে আস্তে খবর পড়ছে যে লাগছে, লাগাইছে আজকে, বুঝছেন? বাংলাদেশ আল্লাহর প্রিয় দেশ, বিশ্বের অন্যতম আল্লাহর প্রিয় দেশ। প্রিয় দেশ না হলে কদরের রাত্রে 1947 14 আগস্ট লাইলাতুল কদরে এই মানচিত্রটা, বাংলাদেশ যে মানচিত্রের উপরে এখন আছে, তখন পাকিস্তান নামে হয়েছিল, এখন বাংলাদেশ। এই মানচিত্রটা মুসলিম জাতির ইসলাম পালনের জন্য, একমাত্র মুসলিম জাতি যাতে ইসলাম পালন করতে পারে, নাহলে কোনো কারণ ছিল না।
হিন্দুদের সাথেই তো আমরা ছিলাম, ঠিক নয় কি? হিন্দুস্তানের হিন্দুদের সাথে তো ছিলাম। তো আলগা আলগা হলো কি কারণে? কি কারণে? কি ব্যবসায়িক কোনো কারণ, নাকি কোনো চাষাবাদের অন্য কোনো কারণ? একমাত্র ইসলামের কারণে। এই মানচিত্রটা আমরা আলাদা করে পেয়েছি শুধু ইসলাম পালনের জন্য, শুধু কোরআনের শাসন কায়েম করার জন্য। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। মোহাম্মদ আলী জিন্নাহ এটা বলে এই পাকিস্তান মানচিত্র তৈরি করেছিল। এবং এই মানচিত্রের জন্ম হয়েছিল রাত্রে। সেই রাতটা ছিল 14 আগস্ট 1947 মোতাবেক 27 রমজান, কদরের রাত। আল্লাহু আকবার, কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি একে নাজিল করেছি এক বিপুল বরকতপূর্ণ রাতে। আল্লাহ কোরআনের ব্যাপারে এই কথা বলেছেন, বাংলাদেশের মানচিত্রের ব্যাপারেও এটা আলহামদুলিল্লাহ আল্লাহর বয়ানের আওতায় এটাও আসে। এক বরকতময় রাতে এই বাংলাদেশের জন্ম হয়েছে, এই মানচিত্রের জন্ম হয়েছে। এই জন্য পৃথিবীর কোন দেশে, কোন মুসলমান দেশে একটা মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, এটা কেউ কল্পনা করতে পারে না। যাদের দিলটা আলেমদের সাথে গাঁথা তারা জান্নাতে যাবে, তারা রহমত প্রাপ্ত। যাদের দিল এসব তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের বক্তাদের সাথে গাঁথা, আমরা জানি। একটু আগে একজন বলল, হুজুর চুয়াডাঙ্গা থেকে আসছি আপনার মাহফিল শোনার জন্য। কিভাবে গাঁথা মনটা? এটা কি আমাদের ভালোবাসা না কোরআনের? কোরআনের, এটা আল্লাহর। নবীজি বলছেন না, দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত চারটা জিনিস ছাড়া। ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালা, আল্লাহর জিকির, কোনো অভিশাপ নাই। যত জিকির করবেন তত রহমত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে একজন একটু আগে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যে একলা একলা সারা বাংলাদেশ ঘুরেন, আপনি এত বড় ঝুঁকিপূর্ণ একটা মানুষ, রিস্কের মানুষ। আমি বললাম, আমি বিশাল ফটোকল নিয়ে চলি, ওদেরকে কেউ দেখে না। ওটা আসমানের ফটোকল, আকাশের ফটোকল নিয়ে ওলামারা যারা মাহফিল করে, এদের আকাশের একটা ফটোকল থাকে। অনেকে আইডিয়া করে, অনেকে আইডিয়া করে না। আমি আইডিয়া করি, আমি দেখি আকাশের ফটোকল। ক্ষেপণাস্ত্র মারতে মারতে আসি, রোড ক্লিয়ার, কোনখানে সমস্যা হইতেছে এটা মেসেজ পাই, এবং আকাশ থেকে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়। মনে করেছেন কি এত বড় বড় অ্যাটম বোমের বড় বড় একটা কথা বলি কি এমনি? পিছনে আছে না শক্তি, আছে না? একটা ইমানদার যদি আল্লাহর পছন্দনীয় হয়, আর সে যদি 100 কোটি বেঈমানের বিরুদ্ধে লড়াইতে ঝাঁপিয়ে পড়ে, সে জয়ী হবে, সে জয়ী হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। ও মুহাম্মদ, যুদ্ধ করো আল্লাহর পথে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, শুধু তোমারে আমি আদেশ দিচ্ছি, সাথে কারো লাগবে না। কেউ যদি না আসে, কারো দরকার নাই, একলা তুমি লড়ো, আমি আছি তোমার লগে। কে আসে দেখি। আল্লাহু আকবার। এক সর্বশক্তিমান শাহানশাহ রাজাধিরাজ, যে এক নির্দেশ জারি করলে সাহারা মরুভূমি মহাসাগরে পরিণত হবে, এক আদেশ জারি করলে আটলান্টিক মহাসাগর মরুভূমিতে পরিণত হবে, এক নির্দেশ জারি করলে আগুন গুলে গুলজার পরিণত হয়, হয় কিনা? এক নির্দেশ জারি করলে লোহিত সাগরের বুকে 12টা বিশ্ব রোড এক লাঠির ঘায়ে তৈরি হয়। সেই আল্লাহ আছেন না?
কিচ্ছা এগুলি আল্লাহ কেন শোনাইছেন? যে তুই আমার ডাক, আমি কিয়ামত পর্যন্ত এরকম ঘটাইতে থাকবো। আমার কয়েকটা ক্ষেপণাস্ত্র আছে, এগুলি সেকেন্ডে আঘাত করে হাজার হাজার কিলোমিটার দূরে। সেকেন্ড লাগে না, সেটা আমেরিকা মহাদেশ হোক, ইউরোপ মহাদেশ হোক, রাশিয়া হোক, ভারত হোক। আমার স্পিরিচুয়াল মিসাইল, আধ্যাত্মিক মিসাইল, মারাত্মক জিনিস। একটা মিসাইল আমি এখন বিক্রি করতে আছি আপনাদের কাছে, পয়সা লাগবে না। কে কে কিনতে রাজি আছেন সে হাত তোলেন। আগ্রহ সহ দিব না, নিতে রাজি আছেন? একটা মিসাইল হলো হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম, জিবরাইল যখন জিজ্ঞাসা করে, জি ভাই ইব্রাহিম, আপনার কোনো সাহায্য লাগলে আমারে বলেন। না, তোমার কাছে কি কইতাম। জিবরাইলের 600 পাখা, এক পাখা দিয়ে লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্র আকাশে তুলে উল্টে ফেলাই দিয়েছে। সেই জিবরাইলকে হযরত ইব্রাহিম কয়, আপনার কাছে আমার কোনো কাজ নেই। আমার হাসবুনাল্লাহর ক্ষমতা যে কত বড় আমি জানি। তো উনি এটাই বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাথে সাথে আকাশের কমান্ডে সেকেন্ডে নমরুদের আগুন কি হয়ে গেল? বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। শান্তিময় হয়ে গেল, সালাম হয়ে গেল। ঠিক নয় কি? একটা ক্ষেপণাস্ত্র, এটা মনে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পৃথিবীর কারো কাছে এই প্রযুক্তি নাই যে এটার মোকাবেলা করবে। দাজ্জালের ক্ষমতা হবে মিরাকল, অলৌকিক। এই জন্য অলৌকিক ভার্সেস অলৌকিক। অলৌকিক দাজ্জাল, বর্তমান অনেক অস্ত্র আছে অলৌকিক অস্ত্রের মতো, ওগুলির মোকাবেলার জন্য আল্লাহ এটা রাখছেন। অলৌকিক দিয়ে অলৌকিককে ঠেকাও। আমাদের একটা আধ্যাত্মিক গ্রুপ আছে, আমরা জানি কিভাবে ঠেকানো হয়, কিভাবে ঠেকানো। সুনামি ঠেকিয়ে দেওয়া যায় এসব একটা কালেমা দিয়ে। কারণ মহাবিশ্ব তৈরি হয়েছে কোন কালেমা দিয়া? পৃথিবীতে কালেমার মতো ক্ষমতা কোনো কিছু নাই। এই মহাবিশ্ব জন্ম হয়েছে কি দিয়া? কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেল। ও ভাইয়েরা, এই ক্ষেপণাস্ত্রটা দিলাম আজকে আপনাকে। কি সেটা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। খন্দক যুদ্ধে নবীজিকে ঘেরাও দিয়েছে বিশাল কাফের বাহিনী, শুধু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছেন। এক পর্যায়ে এসে আকাশ, একটা ঝড় তুফান এসে আকাশের ফেরেশতা বাহিনী এসে ওনার হাসবুনাল্লাহ এমন ভাবে বাস্তবায়ন করলেন, হাজার হাজার বাহিনী পরাস্ত হয়ে পলায়ন করতে বাধ্য হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক যুদ্ধের মতো সেই যুগের যুদ্ধ থেকে বেঁচে গেলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমি ব্যবহার করি। এই ক্ষেপণাস্ত্রটা আমার 24 ঘন্টা আমার ব্রেনে থাকে, ঘুমের মধ্যে অনেক সময় চালাই। ভয় পাবেন না। এখন মসজিদের যুগ শুরু হচ্ছে, মসজিদ চালাবে গোটা পৃথিবী। এখন মসজিদের যুগ, এখন পার্লামেন্ট মসজিদে হবে। यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है, चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है। এইটাই মসজিদ, এটাই কাবা, এটাই জান্নাতের বাগান। মুসলমানরা মসজিদমুখী হও, এই মসজিদেই তখতে মোহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের মিম্বরে বসেই তিনি অর্ধ পৃথিবীর যেই সাম্রাজ্য দিয়ে গেছেন, এটার শাসনের সূচনা করেছিলেন।
আবু বকর সেই মসজিদের মিম্বরে বসেই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। ওমর ওই মসজিদে বসেই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। ওসমান ওই মসজিদে বসেই অর্ধ পৃথিবী শাসন করেছে। এখন আবার খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের স্টাইলের খেলাফত আসতেছে। নবুয়তের স্টাইলের খেলাফতগুলি মসজিদ থেকে হয়। কোত্থেকে হয়? ইলাল মসজিদিল আকসা, সূরা ইসরার প্রথম আয়াত না? ইলাল মসজিদিল আকসা, নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কেন আনলেন? যে মুহাম্মদ, তোমার এই ইসলামী বিশ্বায়ন শুরু হয়েছে মসজিদে হারাম থেকে, তারপরে মসজিদ নববী, শেষ জমানায় দ্বিতীয় বিশ্বায়ন, ইসলামাইজেশন, গ্লোবালাইজেশন, গোটা পৃথিবী তোমার উম্মত শাসন করবে এই মসজিদে আকসা থেকে। মসজিদে আকসা এখন বিজয়ের পথে, আলহামদুলিল্লাহ। যদি কোনো বাংলাদেশি আমার এই বক্তব্য শুনেন, তো মসজিদে আকসার আশপাশে 2-4 গজ জমি হইলেও কিনে রাখেন। নবীজি বলে গেছেন, একটা সময় আসবে মসজিদে আকসার পাশে যদি দাঁড়াবার মতো একটু জায়গা থাকে, ইয়ারা বাইতুল মাকদিস মিনহু, যেখান থেকে বাইতুল মাকদিস দেখা যাবে, ওইটুকু জায়গার দাম একজন মুসলমানের কাছে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা বিশ্বের চেয়ে তার কাছে বেশি মূল্যবান হবে। কারণ ওই মসজিদে বসে হযরত ঈসা আলাইহিস সালাম বিশ্ব শাসন করবেন। আল্লাহু আকবার। ওই মসজিদে বসেই ইমাম মাহদী বিশ্ব শাসন করবেন। তাহলে এই মসজিদে আকসার পাশে একটু জায়গা থাকলে বিরাট সৌভাগ্য না? সৌভাগ্য না? ও ভাইয়েরা, তো মসজিদের শাসন আসতেছে। এই জন্য মসজিদ কমিটি সভাপতি কে হবেন? এলাকার সবচেয়ে বড় সাচ্চা ইমানদার, সবচেয়ে বড় নামাজি, সবচেয়ে বড় যিনি যাকাত দান করেন, ঠিক না? আর কি এত সাহসী, তার সামনে গোটা পৃথিবী দাঁড়ালেও সে পৃথিবীকে ভয় পাবে না, আমেরিকাকে ভয় পাবে না, ভারতকে ভয় পাবে না, ইউরোপকে ভয় পাবে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভয় পাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, শুধু ভয় পাবে কাকে? আল্লাহকে। এটা হলো মসজিদ যারা নির্মাণ করবে, আবাদ করবে, তাদের সিফাত আল্লাহ তাআলা সূরা তাওবার 17 নম্বর আয়াতে এইভাবে বয়ান করেছে। মসজিদগুলি ঠিক করেন। সময় বেশি নাই। কাশ্মীর অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যে মাইকের আওয়াজ হয়তো শোনে পার্শ্ববর্তী দেশ, ওদের একটা সিদ্ধান্ত হয়েছে যে ওই কাশ্মীর হারালে বাংলাদেশকে কাশ্মীর বানাবো। এবং বাংলাদেশের ভিতরে, আমি দুবাই থাকতে আমাদের স্পিরিচুয়াল তথ্য আমরা পেয়েছিলাম, 15 লক্ষ সেবটাজকারী ওরা সেট করে ফেলছে, অন্তর্ঘাতকারী ওইলি আছে। এলি মাথা ছাড়া দেয়, কিন্তু আকাশ থেকে মাথা ভেঙে দেয়া হয়। মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। এখন সূরা ফিল বাস্তবায়ন হবে। কেন সূরা ফিল বাস্তবায়ন হবে? যেহেতু কুরাইশ আসতেছে, কুরাইশের ইমাম মাহদী আসতেছে। সূরা ফিলের পরের সূরার নাম কি? কুরাইশের আগে ফিল ঘটে, কুরাইশের আগে হস্তি বাহিনীর মরণের ঘটনা ঘটে। এখন হস্তি বাহিনী মানে বড় বড় পরাশক্তি, বৃহস্পতি আছে না, এগুলি সব মরার টাইম হয়েছে। এখন এদের উপরে সূরা ফিল ঘটবে। এখন আমি প্রায় সময় চিন্তা করতাম, আল্লাহ সূরা ফিলের পরে কুরাইশ কেন, মিলটা কি? ঠিক নবীজি আসতেছেন, ওনার জন্ম হবে এর 55 দিন আগে আব্রাহা 60,000 বাহিনী, হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য আসছে। কিন্তু মসজিদের ক্ষমতা যে কি এটা আব্রাহা জানতো না। মসজিদের ক্ষমতা তো আসমানের ক্ষমতা, মসজিদের ক্ষমতা শাহানশাহর ক্ষমতা, মসজিদের পাওয়ার রাজাধিরাজের পাওয়ার।
মসজিদের পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা ফোর্সের পাওয়ার। মসজিদের পাওয়ার যে কি, এটা সারা পৃথিবীর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একসাথে হইয়া সকল বিজ্ঞানী লাগাই দিলেও এটা বের করতে পারবে না। এত অকল্পনীয় পাওয়ার এক একটা মসজিদে। আল্লাহু আকবার। ওই যে ছোট ছোট পাখি, এগুলি কাবা শরীফে এখনো পাহারা দেয়, ওরা এখনো আছে। দেখি কেউ আসে টাসে না, সাইজ করে ফেলবে। মসজিদের শাসন আসতেছে। তোমরা নেতার ক্ষমতা দেখছো, ইমাম সাহেবের ক্ষমতা তো দেখো নাই। মরা ইমামগুলি এখন জিন্দা ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ইমাম কারে কয় এখন দেখবা। আমার একার লগ হইতে পারে না কেউ, আমি দেখি। আমি তো একজন ইমাম সাহেব নাকি? আমি তো ইমাম, মসজিদে ইমামতি করি, খুতবা দিই, জুমা পড়াই, দেখেন না? এখন আমি মেসেজ দিয়ে দিছি, পৃথিবীর কোন আল্লাহ বিরোধী শক্তি আর মাথা ছাড়া দিতে পারবে না, না না না। আমি বাংলাদেশ নিয়ে রাজনীতি করি না, আমি গোটা বিশ্ব নিয়ে রাজনীতি করি। আমি আল্লাহ আমাকে ছোট কাল থেকে এটা দিয়েছেন। আমি কেন জানি ছোট কাল দিয়ে ইমাম মাহাদি খালি ওনার ওয়াজ করতাম, দাজ্জাল দাজ্জাল এগুলি নিয়ে ওয়াজ করতাম। ওনারা দুইজন তো বিশ্ব শাসনকারী ব্যক্তি, তাই না? ইমাম মাহাদিও দাজ্জালও ঈসা আলাইহিস সালাম, ওনারা তো। আল্লাহ এখন আমাকে এটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে মেসেজ দিয়ে গেলাম, বাংলাদেশে তো কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশে তুই নিয়ত করার সাথে সাথে ধরা পড়ে যাবি, তোর ওইদিকে যাওন লাগবে না। তোর নিয়ত করছ ওইখানে ধরা। দলিল আছে না নাই? وَمَن يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ, এটা কাবার প্রসঙ্গে কইছে। কাবা এমন একটা মসজিদ, যদি মাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন, কেউ বেঈমানি মুনাফিকি কুফরি বশত যদি কোন জুলুমের চিন্তা করে, খালি চিন্তাটা করে, খালি ভিতরে একটা নিয়তটা করছে, নিয়ত করার সাথে 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 আযাব, পানিশমেন্ট। আল্লাহু আকবার। বিইলহাদিন বিজুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম। তুই আমার ওই পর্যন্ত যাওয়া লাগতো না, এর আগে ধরে ফেলাম তোরে। এখন বাংলাদেশের অবস্থা হয়েছে এই। আমার মাইকের আওয়াজ ভাই বাংলাদেশ সীমানার বাইরে যদ্দ যায়, মনোযোগ দিয়ে শুনো। কাজী ইব্রাহিম হলো, এখানে আলিম ওলামা দুই টাইপের আছে, একটা হলো মুসা টাইপ, আর হলো খিজির টাইপ। মুসা আলাইহিস সালাম এত বড় নবী, খিজির আলাইহিস সালাম কি বলতেছে একটাও বুঝে নাই, কি করতেছে একটাও বুঝে নাই। আমি খিজির টাইপ মানুষ, এই জন্য আপনাদের হয়তো অনেকে বুঝবেন না। আমি এখন পুরা খিজির টাইপ একটা মানুষ। হয়তো বলবেন হুজুর গৌরব করেন, মোটেও না, হলে আমার রবের জিনিস, মাহবুদের জিনিস। বান্দার গোলামের আছেটা কি? গোলামের গুণ একটাই, কি গুণ? নাই গুণ, এর কিছুই নেই। ফকিন্নির ফোলা, আমি এক ফকিন্নির, তার মা ফকিন্নি, বাবা আরেক ফকির, আমি আরেক ফকিরের ফোলা, নিজে আর আরেক ফকির নাকি? নিজে ফকির, মা ফকিরনি, বাবা ফকির, সব ফকিন্নির ভূত। আমাকে আছে কিছু? সব কার? সব কার? সব আল্লাহর। সব কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্যই একমাত্র এই মহাকাশ সময়ে যা আছে, এই পৃথিবীতে যা আছে, সব কার? অতএব আমি যা বলি এটা আমার কিছুই নেই, কার? আমি খিজির টাইপের ওয়াজ করি, কারণ এই যুগটা খিজির টাইপের যুগ। এটা নৌকা ভাঙ্গে দিবে, কোনো কারণ নেই। বাহ্যিক মুসা আলাইহিস সালাম বলতেছে, আরে এটা কি করলে? পরে বুঝাইছে, মিয়া এটা না ভাঙলে তো নিত গাইটা নিয়ে যাইতো, ভাঙ্গা বাঁচাই দিছি। পোলা মারি ফেলেছে একটা নিষ্পাপ শিশু। আরে আপনি এত বড় একজন আলেম, কি করলেন এটা?
মুসা আলাইহিস সালাম ধরে বইছে। খিজির আলাইহিস সালাম পরে কয় যে এটা বড় হইলে বেঈমান কাফের হইতো, এর মা বাবা ইমানদার তাদেরকেও সে কাফের বানাই ফেলতো, এই জন্য বাঁচাই দিলাম, ওরও বাঁচাই দিলাম, মা বাবাকেও বাঁচাই দিলাম। সেরে মেরে দিছি, সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা দেখতেছেন এখন আমাদের এই যে গৃহস্থ যখন দেখে আলুর বস্তার মধ্যে কিছু আলু পচা আছে, এগুলি ফেলাই না দিলে বাকি আলুগুলি কি পচে যাবে। আমি দেখতেছি বাংলাদেশ একটা বস্তা, আলুর বস্তা, গোটা দেশটা কি একটা আলুর বস্তা। এই বস্তার ভিতরে 20 কোটি থেকে 30 কোটি আলু আছে ধরেন। এখন কিছু আলু এমন পচা পড়ছে, এগুলি আউট না করলে বাকিগুলি পচে যাবে। এখন পচা আলু কিছু আউট হয়েছে, কিছু গৃহস্থ তো আল্লাহ, মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ এই সাম্রাজ্যের মালিককে। পচা আলুর লক্ষণ কি না, আমি একটা আপনাদের শিখাই দিই। পচা আলু যেগুলি আল্লাহ আউট করে দেবে এই যুগে, যদি দেশ থেকে আউট করলে সে ঠিক হয়ে যায় তো গেল, যদি দেশ থেকে আউট করলেও ঠিক না হয়, দুনিয়া থেকে আউট করে দেবে আল্লাহ। সেই পচা আলুর লক্ষণ হলো সে বলবে হাজার লাখো খুন খারাপি জুলুম অত্যাচার পাপাচার করি, কইব আমার কি দোষ, আমি কি দোষ করলাম। এইটা এমন পচা পড়ছে রে ভাই, আরে তুই এত খুন করলি, এত জুলুম করলি, এত আলিম ওলামা মারলি, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহের মতো মানুষ, ফেরেশতার মতো একটা মানুষ, আল্লাহর দ্বীনের কতবা সেবা সালাত, কি মিথ্যা মামলা দিয়া তুই খুন করলি, শহীদ করলি। সাইদি সাহেবের মতো ভুবন কাঁপানো একজন কোরআনের পাখি, আল কোরআনের কণ্ঠস্বর, কিভাবে খুন করলি। সাইদি সাহেব যে খুন হয়েছে, আমরা ওই রাতের 11টা থেকে 12টার মধ্যে আমরা স্পিরিচুয়াল ইনফরমেশনে জেনে গেছি যে হ্যাঁ এটা হত্যাকাণ্ড ছিল, হত্যাকাণ্ড। এরপরে কত মায়ের কোল খালি করেছে, তাই না? এত গোটা বাংলাদেশের ট্রিলিয়ন টাকা উড়াই দিছ, বিধবার টাকা, মেসকিনের টাকা, ফকিরের টাকা, এতিমের টাকা, ঠিক না? এরপরে কয় আমি কি দোষ করলাম। তার মানে সে ভাবতেছে সমস্ত দোষ এই বাংলাদেশের 20 থেকে 30 কোটি মানুষের। সে ফেরেশতা, আমরা সব ইবলিস। তো সে যদি পাওয়ার পায়, কি মারাটা মারবে তাহলে? আবার যদি সে পাওয়ারটা পায়, কি খুন করার ষড়যন্ত্র করতেছে সে, তাহলে এই পচা আলুরে ভাই এই দুনিয়ায় চলবে না। লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুসুন ওয়া ইয়ামুতা সুলুসুন ওয়া ইয়াবকা সুলুস। নুআইম ইবনে হাম্মাদের হাদিস, কিতাবুল ফিতানের হাদিস, ইমাম মাহদি আস্তে আস্তে গোটা বিশ্ব জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে, 1/3 মারা পড়বে, আর 1/3 শুধু বাঁচবে। ভালো আলু যেগুলি 500 কোটির মতো চলে যাবে। কি পচা আলু তাইলে আছে বস্তার মধ্যে, ঠিক না বে ঠিক? সেটা আছে। আর তাহলে কারা কারা পচা আলু হইতে রাজি আছেন? পচা আলু কোনটা? যে এই লাইলাতুল কদরে জন্ম হওয়া মানচিত্রে বসে এখনো এইবার ভোটের সময় আসলে সে কোরআনের ভোট না দেওয়া নিয়ত করছে, এইটা যে পচা আলু ভাই, আল্লাহর কসম এটা পচা আলু। এইটার কপালে মরণ আছে, এটা আল্লাহ রাখতো না। কারণ আল্লাহকে আমি এখন কোরআন আনবো, তোর মতো পচা আলু সেবা করার আমার টাইম নেই, তোরে খাওয়াবার আমার টাইম নেই, তোর পিছে আমার ফেরেশতা দিয়ে পাহারা দেবো কে? তুই তো আমার না, তুই আমার হবি না, তুই হাজার লাখ কোটি পাপ করে তুই বলেছে আমার কি দোষ?
আর তোর বাপে একটা খালি অন্যায় করে কইছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আদম, আরে ভাই দোষ করা তো দোষ না, দোষ স্বীকার না করাই হলো আসল দোষ। ইবলিসও দোষ করছে, আদমও দোষ করছে। ইবলিসে কয় আমি কোনো দোষে করি নাই, আমি তো শ্রেষ্ঠ, তুমি ভুল করছো, তুমি আমার মতো একজন মহান কিনা কয় মুআল্লিমুল মালাকুতকে আদমের মতো একজনকে সেজদা দিতে বলছো। সে নিজের অনেক পবিত্র, অনেক নির্দোষ ভাবছে, আর আদম কয় রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ কয় এটাই তো চাইছি রে আদম, তুই ইবাদত বন্দি করে আমারে কি খুশি করবি? তুই যে জালাম না কবি, চোখের পানি ফেলবি, আমি ওইটার জন্য বানাইছি তোরে। আমার ইবাদতের জন্য ফেরেশতার অভাব আছে? আমার সেজদা রুকুর জন্য ফেরেশতার অভাব আছে? কোন আকাশ মহাকাশের 4 আঙ্গুল জায়গা খালি নেই যেখানে কোনো ফেরেশতা হয় রুকুতে আছে, আজীবন রুকু, হাজার কোটি বছর থেকে রুকুতে আছে। যে সেজদায় পড়ে আছে হাজার কোটি বছর, সে সেজদায় পড়ে আছে। যে দাঁড়িয়ে আছে সেই ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর দাঁড়িয়েই আছে সে। তা আমার কি ইবাদতকারীর অভাব আছে? আমি তোরে বানাইছি, তোর ভুল হইব, তুই ভুলের কারখানা আমি জানি, তুই ভুলের মেশিন আমি জানি, ইচ্ছা করে ভুলের মেশিন বানাইছি তোরে। কি কি জন্য? তুই ভুল করি একটু কাঁদবি আমার কাছে। আল্লাহ আল্লাহু আকবার। গত পরশু একজনে বলল একটা আধ্যাত্মিক মেসেজ, যে এই পরিবারের কোনো গুনাহ আকাশে লেখা হয় না, এই পরিবারের কোনো গুনাই লেখা যায় না, কারণ সারাদিন ইস্তেগফার পড়ে এরা গুনাহ করে ঠিক, কিন্তু গুনাহ করি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়, রব্বানা যালামনা পড়ে। ফেরেশতারা লেখার সুযোগে পায় না, কারণ গুনাহ করলে তো আল্লাহ 3 দিন টাইম দেয়। এই আমার ফেরেশতারা আল্লাহ 3 দিন সবর কর, লিখিস না, দেখি সে মাফ চায় কিনা। এমন চালাক, এমন জ্ঞানী পরিবার, সারাদিন মাফ চায়, অথচ অনেক গুনাহ করে কিন্তু সারাদিন মাফ চায়। ফেরেশতারা একটাও লেখার সুযোগ পায় না। আল্লাহু আকবার। এগুলি হলো জ্ঞানী। ভাই গুনাহ তো হবে, আমি গুনার মেশিন। এক নামাজে দাঁড়াইলে কত গুনাহ হয়, কতবার মন বাজারে যায়, কতবার মন শ্বশুর বাড়ির যায়, কতবার মন মোবাইলের আকর্ষণীয় কোন চিত্রের দিকে যায়, যায় না? তো এক নামাজেই তো কত পাপ করি, যেই কারণে সালাম ফিরাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে হয় যেন একটা গুনাহ থেকে বাইর হইছি, ঠিক না? তোমার কাজ কি? আল্লাহ চায়, আল্লাহর কাছে ইবাদতকারীর আস্ফালনের চেয়ে, লাফালাফির চেয়ে গুনাহগারের কান্নাকাটি অনেক বেশি প্রিয়। তো বাংলাদেশে আমি কিছু না, এদের সংখ্যা যে কত, এত অপরাধের পরে বলতেছে আমাকে কি অপরাধ? এই পচা আলু আউট অফ বস্তা ইনশাআল্লাহ। মনে করেন না এটা আগের যুগ না, এটা 2024 মুজাদ্দিদি সাল। 1924-এ কোরআন চলে গেছে পার্লামেন্ট থেকে তুরস্কে। 2024 100 বছরে রিনিউ হয় ইসলাম, 100 বছর ইসলাম নবায়ন হয়। সে 100 বছর পূর্তি হয়েছে, বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে সেদিন যে এই কমিটি তারা সংবিধান নিয়ে কাজ করতেছে, ওরা বলছে ইসলামী আইনের বিরুদ্ধে কোনো আইন রাখা যাবে না। অনেকেই মত দিয়েছেন, আমরা সমর্থন করি। আলহামদুলিল্লাহ, এইবার ইনশাআল্লাহ কোরআন আমরা আনবই। যেটা আসবি কোরআনের সামনে বিরোধী হইয়া কিলে ছোটে তোরে বস্তার বাইরে ফেলাই দেবো ইনশাআল্লাহ। কিলে ছোটে, কিল 2 রকম, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল। আমারটা স্পিরিচুয়াল, আমারটা আধ্যাত্মিক কিল, আমারটা ভয়ঙ্কর কিল। সেই কিলের ছোটে তুই বুঝবি না যে কি হইল, কোনোভাবে সফল হই না কেন। আধ্যাত্মিক বহু লোক আছে, 360 আউলিয়া কেবল শাহজালালের আমলে না, এখনো আছে। জেলখানায় একটা কবিতা বানাইছিলাম, ওরে ও রাজাকার হিন্দি দালাল দৌড়ে পালা জাইঙ্গা সামাল,
ওই খেপেছে 360 আউলিয়া দল, নতুন শাহজালাল, সাথে জুল জালাল, আল্লাহ জুল জালাল। শুধু গান না, একবারে সত্য বাস্তবে এরকম এখন বাংলাদেশটা। কেউ মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আমি বলছি যত দল আছো যারা কোরআনকে তোমাদের সংবিধান এখনো বানাও নাই, অনেক বড় বড় দল আছে বাংলাদেশে, বাংলাদেশকে ভালোবাসে তারা, তোমাদের একটা বুদ্ধি দেই। তোমরা এখন খেলাফত আছে, জামাত, হেফাজত, খেলাফত, চরমানা যারা আছে, যে ওনারা আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের দেশের আলিম ওলামা, আমরা যত বড় দল হই, ওনারা যদি বলেন যে কোরআন সংবিধান, আমরাও বললাম হ্যাঁ ঠিক আছে এটাই, বাস ভাই এটা বুদ্ধি দিলাম, যদি বাঁচতে চাও তোমরা। নাইলে তোমরা কয় কোটি আর কয় ট্রিলিয়ন, আমার আল্লাহর কাছে এগুলির কিচ্ছু ভ্যালু নাই, কিচ্ছু ভ্যালু নাই। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা লোক থাকলে এই সাত আকাশ চলবে, চন্দ্র সূর্য উঠবে, দিন আসবে, রাত আসবে, পৃথিবী চলবে একটা লোকের জন্য, একটা লোকের জন্য। আল্লাহর কাছে একটা লোক মহাবিশ্ব টিকায় রাখার জন্য যথেষ্ট, যেই লোকটার বুকে কি আছে, লা ইলাহা। বুদ্ধিটা কি খারাপ দিলাম? বুদ্ধি তো খারাপ দেই নাই। যে তোমরা যত দল আছো, বড় বড় পার্টি আছো, তোমরা ইমাম মানো ইসলামী দলগুলিরে, ইমাম তো মানোই। জুমা কার পিছে পড়ো? পাঞ্জে গানা কার পিছে পড়ো? জানাজা আমরা তো দেখি জেলখানায় আমার সাথে এই যে বড় বড় নেতারা ছিল, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, শিমুল বিশ্বাস, তারপরে অ্যানি চৌধুরী, তারপরে সালাম তালুকদার, বড় বড় বড়। সেখানে দেখছি সবাই হুজুর আর কয়দিন, হুজুর আর, আপনি তো অনেক গবেষণা করেন, হুজুর আর কয়দিন থাকুন লাগবে জেলে, আমরা কি আসবো না? আমাদের কি কোনো ক্ষমতা আসতো না? আমরা কি দেশ পাবো না? তা আমি 4টা কথা শিখেছি ওদেরকে। ওই যে শিমুল বিশ্বাসে জিজ্ঞাসা করেন অ্যানি চৌধুরী, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। সত্যি মুখস্থ করো, মুখস্থ করেছি মুক্ত শিশুদের মতো। টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। খুব খুশি, যাক আলহামদুলিল্লাহ হুজুর পাইছি। বছর যায় নাই, বছর যাওয়ার আগে আল্লাহর রহমতে ট্রেন অন লাইন। আমি এটা শিখে দিয়েছিলাম ওদের। তো তোমরা আমাদের ভাই। আমরা চাই প্রেসিডেন্ট জিয়ার যে আদর্শটা, দেশ প্রেম, ভালোবাসা, জিয়া থাকলে আমি বলতাম, জিয়া সাহেব এখন কোরআনের যুগ আসে গেছে, আপনি আপনার দলের সবাইকে বলি দেন যে ঠিক আছে হুজুররা যেটা কয় আমরা আছি। এক কথায় মিয়া কপাল খুলে 7 আসমানে উঠে যাইবে মিয়া। আর যদি জালিমের দিকে মনটা যায় বাইরে, আয়াত তো শুরুতে কইয়া দিছি, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু। কেমন আয়াতটার নম্বর কি? সূরা হুদ 113, সূরা হুদ 113। আর ওই যে সূরা হাসরের 2 নম্বর আয়াতটা পড়ছিলাম শুরুতে, লম্বা আয়াত, যে কিভাবে বাহির করছি আমি। আল্লাহ বলতেছেন ওরা নিজ হাতে নিজেদের সব অর্জন ধূলিসাৎ করে, মুমিনদের হাতে, নিজেদের হাতে ওরা এমনভাবে ধ্বংস করে বেরিয়েছে, তোমরা ইমানদাররাও কল্পনা করো নাই যে ওরা বাইরাবে, ওরাও কল্পনা করে নাই যে এত দুর্গ, এত ক্ষমতার পাওয়ার কেন্দ্র আমাদের, আমরা বাইর হব। কিন্তু আল্লাহ তো দুর্গের উপরে হামলা চালায় নাই, আল্লাহ তো তার তলোয়ারের স্তূপের উপরে হামলা চালায় নাই, হামলা চালাইছে এই জায়গায়, সেন্টারে এক ত্রাস সৃষ্টি করে দিছে, ভয়ের বোম মাইরা দিছে, সব শেষ। আমরা ছোটবেলায় দেখতাম রাত 10টা 11টা 12টা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি যাইতেছি, হঠাৎ গা গরম হয়ে গেছে, ভয়ে গা কাটা দিয়ে আসছে, আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড়। মানে সেন্টারের মধ্যে গন্ডগোল হইলে তখন হুঁশ থাকে, এই আল্লাহ হামলাটা চালায়,
সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু, যারা বেঈমান তাদের এই সেন্ট্রাল পজিশনে হার্টের উপরে আমি ভয়ের উইপন্স, ভীতিকর এক অস্ত্র ব্যবহার করি। এটা বিকল তো গোটা শরীর বিকল, হাত বিকল। পরমাণু বোমার যে সুটকেস হাতে থাকে, বোমার কোটগুলি থাকে, ওই সুটকেস থুইয়া দৌড় দিবি তুই, ঠিক না বে ঠিক? তো ভাই, বাংলাদেশে যারাই আছেন রাজনীতি করেন, এখন আর ওই ৭২ সংবিধানের দিন কিন্তু নাই। মহারাজ আল কোরআন বলছে আমি আসতেছি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ তোমার উপরে, তোমার উম্মতের উপরে এই কোরআন ফরজ করে দিয়েছেন, লারাদ্দুকা ইলা মাআদ, কসম করে বলছি সেই আল্লাহ তোমাকে প্লেস অফ রিটার্ন, ফিরে আসার জায়গায়, ফিরে এসে বসার মতো জায়গায়, ক্ষমতা পাওয়ার মতো জায়গায় তোমাকে আল্লাহ ফেরত আনবে। ফেরত আনছেনি? নবীজিকে ফেরত নিছেন না? যে মক্কা থেকে বহিষ্কার করছিল সেই মক্কায় গিয়া বিজয়ী হয়েছেন না, ক্ষমতা পাইছেন না? তো যেই দেশ থেকে আমি তো বের হয়েছিলাম, আল্লাহ এখন এই চেয়ারে, আমার ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের চেয়ে কোনো অংশে কম না। আল্লাহ আপনাদেরকে দুইটা দিছেন, এক ইউনূস সাহেব দিছেন সারা বিশ্বের উপর ছড়ি ঘুরায় ফিজিক্যাল ছড়ি, আর আরেক কাজী ইব্রাহিম আছে স্পিরিচুয়াল ছড়ি ঘুরায়। এটা টের পাবেন আরো সামনে ইনশাআল্লাহ, আরো সামনে। খালি বন্ধুরা আসুক না দেশটা হামলা করার জন্য, আমি রেডি আছি। আমার সাথে আপনারা আছেন, বিশাল আধ্যাত্মিক গ্রুপ আছে, এই যে ছাত্র শিবির, জামাত। এই দেশে কে না জানে ছাত্র শিবিরের আমার বন্ধুরা, ওরা হলো অন্যরকম একটা ফাইটার গ্রুপ, তাই না? ইনশাআল্লাহ যেদিন কোন উইপন্স, অস্ত্র আমাদের উপর কেউ প্রয়োগ করবে, চক্ষের ফলে ওরা হামাস, হিজবুল্লাহ পরিণত হবে, আমরা হব সবাই, ঠিক না? আর সাথে আমাদের যাদের কথা বলছি যে তোমরা বলো হুজুরে যেদিকে আমরা আছি সেই দিকে, সব দলের নাকি, আমরা কাউকে বাঁচতেছে না, সবাই আমরা ভাই ভাই না, সবাই ভাই ভাই। তো সবাই ইনশাআল্লাহ ওই পর্যায়ে চলে যাবে, যেতে হবে, যেতে হবে, পৃথিবী ওইদিকে যাচ্ছে। তো সেজন্য ইনশাআল্লাহ প্রস্তুতি নেন যে মসজিদের পাওয়ার দেখবেন, এক একটা মসজিদের ক্ষমতা কত বড় সেটা দেখবেন ইনশাআল্লাহ। মসজিদের ইমামদের ক্ষমতা কত বড়, কারণ এই মসজিদের সাথে কার সংযোগ? তো যেই মসজিদের এত কথা বললাম, সেই মসজিদের প্রোগ্রামে বসে আছেন, একটু পকেটে হাত দিতে হবে না? হ্যাঁ, আজকে দেখা যাবে। ভালো আলু হইলে অবশ্যই পকেটে হাত যাবে নাকি? জায়গা জায়গা কিন্তু ব্যাগ দেওয়া আছে, বক্স দেওয়া আছে, আমি শুনছি ওনারা কইছেন আমারে, বক্স দেওয়া আছে জায়গায় জায়গায়। পকেটে হাত দিয়ে কিছু দিবে না, বলবেন আল্লাহ তুমি আমারে পচা আলু বানাইও না, তোমার বস্তার মধ্যে আমারে রাখো, আমার যদি কোনো পছন্দ থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাই, আমারে মাফ করে দাও।